হাদিস, আমি তো মারা যাব, তোমার কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে তাইমুর নামক একটা ছেলেকে দিয়ে দিল। এই আব্দুল্লাহ ইবনে তাইমুর, এই ছেলেটা যখন ওই জাদুকরের কাছে যায়, প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী আলেম, তাদের ভিতরে দরবেশ তাদেরকেও বলা হয়, তখন ওই ছেলেটাকে বলতেছে, এই তুমি কোথায় যাও? সে তখন বলতেছে, আমি ওই যে জাদু শিক্ষা করার জন্য যাচ্ছি। এরপরে ওই খ্রিস্টান পাদ্রী বলল, দরবেশ বলল যে না, তোমাকে যেতে হবে না, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে এর থেকে উত্তম বিষয় শোনাব। যাই হোক, এই খ্রিস্টান পাদ্রী এরা তৎকালীন সময় ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। ওকে তখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিল, সে বিশ্বাস করলো। আবার বিশ্বাস করার পর প্রতিমধ্যে যাচ্ছে, প্রতিমধ্যে মানুষ খেকো বাঘ, অর্থাৎ যে বাঘ, এখানে তাফসিরে আছে বাঘ অথবা বড় সাপ, বিশাল সাপ রাস্তা, মানুষের চলাচলের রাস্তায় বসে গেছে, নড়াচড়া করতেছে না। এই সময় এই বালকটা হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলতেছে যে আল্লাহ যদি সত্য হয় তাহলে এই বাঘটাকে অথবা সাপটাকে মেরে দিব, এক আঘাতে সে মারা যাবে। এইভাবে চিন্তা করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাথর ফিকে দিল, আর ওই একটা আঘাতে এত বড় বিশাল বাঘ অথবা সাপ মরে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দুই দিক থেকে লোকজন দেখতেছিল। যখন বালকটার মনের প্রভাবটা, মনের ভাবটা খুলে বলছিল, তখন ওই লোকজন শুনতেছিল, ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যত ঘটনা ঘটাবেন তত ইসলাম বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম বাড়তেই থাকবে। অনেকে মনে করে শেষ, না না না, ইসলাম বাড়বেই বাড়বে। আলহামদুলিল্লাহ। এবারে ওই বালকটা মানে তার হাতে অনেক লোক মুসলমান হলো। তার কাছে ওই এলাকার একজন অন্ধ, জন্ম অন্ধ ব্যক্তি, এই লোকটা আসলো, এসে বলতেছে যে আমি তো জন্ম অন্ধ ব্যক্তি, আমাকে যেন রোগমুক্ত করতে পারবে তোমার প্রভু? বলে হ্যাঁ, অবশ্যই।